আজ নদিয়ার একটা জায়গা পোড়ামাছতলা, রসুলপুর থেকে দেউলি হয়ে যেতে হয় পোড়ামাছতলা। শিব মন্দিরটা, এই শিব মন্দির এর এই ঠাকুরটা খুব জাগ্রত, ভীষণই জাগ্রত। এটা জঙ্গল কাটতে কাটতে জঙ্গল পুড়িয়ে দিয়েছিল, সেখানে এই ঠাকুরটা ওঠে। একদিকে দেখুন চটনা ধরে আছে, চটে গিয়েছে, চটে গিয়ে একটা পুকুর আছে, সেটা যেখানে গিয়ে পড়েছে ওটা পুকুর হয়ে গিয়েছে। খুব জাগ্রত মন্দির। আজ দিশান বাবুর মুখে প্রসাদ দিতে নিয়ে আসলাম। এটা হলো আমার মামার ছেলে আর দিশানের মামা। এই পুরোহিত পুজো করছে, খুব সুন্দর পুজো করে। এখানে গেলে মনটা শান্ত হয়ে যাবে, খুব সুন্দর জায়গা। পুজো দিলাম, অনেকজনই এসেছে। এই পাশের ওই লোকগুলো আছে, ওরা হচ্ছে মানসিকের জন্য এসেছে। এটা আমার বাবুই সোনার প্রসাদ মুখে তুলে দেবে পুরোহিত মশাই। দুষ্টুমি করছে না, খুব আনন্দ করছে। এবার বাবুই সোনার প্রসাদ মুখে দেবে। ঠাকুরকে প্রণাম করে সাক্ষী রেখে মুখে প্রসাদ দিল। বাবুই সোনা আজ হচ্ছে ফার্স্ট টাইম নতুন কিছু পেয়েছে, নতুন খাবার, খুব খুশি। আজ প্রচণ্ড গরম পড়ছে, ভীষণই গরম। একটু চরণামৃত খাচ্ছে। তার বাবুই সোনাকে আশীর্বাদ করবে। পুরোহিতটা খুবই ভালো করে আমার বাবুই সোনাকে প্রসাদ খাওয়াচ্ছে, আশীর্বাদ করলো। পিছনে পুরোহিত মশাইয়ের পিছনে দাঁড়িয়ে আছে, ওটা আমার বৌমা আর বৌমার ছেলে, আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বৌমা। বাবুই সোনাকে দাঁড় করিয়ে দিচ্ছে, দাঁড়াচ্ছে না। এবার ওর মামা আসবে, মামার কোলে বাবুই সোনাকে দিয়েছে। বাবুই সোনা চুপচাপ। খুব খুশিতে আছে বাবুই সোনা। তোমরা দেখবে, তোমরা দেখে বলো, আশীর্বাদ করো সবাই আমার বাবুই সোনাকে। আমার মামা হাতে প্রসাদ খাচ্ছে। এবার মামা আশীর্বাদ করলো। আমি পিছনে দাঁড়িয়ে আছি, কারণ মাকে দেখতে নেই তো, তাই পিছন দিকে
মন্দিরের ওখানে সুন্দর বসার জায়গা আছে, ওখানে আছি। তোমরা সবাই বাবুই সোনাকে আশীর্বাদ করো, আর সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। এটা হলো আমার বৌমা, পাকা দিয়ে আমার সোনাকে হাওয়া করছে। বৌমার ছোট্ট পুচকি দেওর, তা আমি হাওয়া করছি। খুব গরম লাগছিল। মন্দিরের ভিতরে পাখার ব্যবস্থা যতবারই করে এখানে, শিব বাবা পছন্দ করে না, তাই কয়েল জ্বলে যায়। এই পুরোহিতের কাছে শোনা হয়েছে যে এখানে পাখার ব্যবস্থা নেই। পাখার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু বাবার পছন্দ না, তাই যতবার লাগায় ততবার কয়েন জ্বলে যায়। হ্যাঁ, বাবুই সোনাকে নিয়ে আমি যাচ্ছি। ওখানে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, সেখানে আবার পুজো করা হবে, রাধাকৃষ্ণের আশীর্বাদ নেওয়া হবে, তাই ওই মন্দিরে যাওয়া হচ্ছে। প্রচণ্ড রৌদ্র, তাই সানগ্লাসটা পরেই নিলাম। ভীষণই রোদ। চারিপাশে সুন্দর ফুল দিয়ে ঘেরা আছে, খুব সুন্দর লাগে জায়গাটা। ফাঁকা জায়গা, নিরিবিলি জায়গা। এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। গেটটা খোলেনি, এবার খুলবে, পুরোহিত এসে খুলবে। চারিপাশটা খুব সুন্দর, রেলিং দিয়ে ঘেরা আছে, এর মধ্যে গিয়ে বসা যায়। দেখো এখানে ফ্যানের ব্যবস্থা আছে, কিন্তু মন্দিরের ভিতরে নেই। ওপাশে মাঠ আছে। হ্যাঁ, দিশানবাবুর বাবা দিশানকে কোলে নিয়ে রেখে দিয়েছে। এটা হচ্ছে বৌমার ছেলে। এরাও পুজো দিতে এসছে। এনারা প্রসাদ নিয়ে রাধাকৃষ্ণের মন্দিরে যাওয়া হচ্ছে। পাশে একজন আসছে, কেমন করে আড়ে আড়ে তাকাচ্ছে। এই যে রাধাকৃষ্ণের মূর্তি, দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা বলো কেমন লাগছে। রাধাকৃষ্ণের যে ড্রেসগুলো পরানো আছে খুবই সুন্দর। রাধাকৃষ্ণের মন্দিরেও ফ্যানের ব্যবস্থা নেই। পাশে আম গাছ, সবুজ সবুজ, কত সুন্দর। তারপরে আরেকটা মন্দির আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তার পাশে কালী মন্দির। সব জায়গা পুরোহিত এসে পুজো করছে। সবার আশীর্বাদ নেওয়া হলো বাবুই সোনা। তারপর মন্দিরে একটু অপরিষ্কার ছিল, প্রতিদিন যে ঝাড়ু দেওয়া হয়, আমার বৌমা বললো যে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। তাই পুরোহিতকে বললো যে ঝাড়ু দিতে পারি, তাই একটু মন্দিরের ঝাড়ু দিয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিল। পুণ্যের কাজ করলাম। মায়ের মুখটা কত সুন্দর। মায়া মায়া লাগছে দেখে। এই যে গয়নাগুলো পরে আছে মায়ের, এগুলো
সব কারো মানসিক করা থাকে তারা দিয়ে যায়। এখানে পুজো করবে পুরোহিত। তারপর আমি নমস্কার করলাম, কালী মায়ের আশীর্বাদ নিলাম, বাবু শোনার জন্য প্রার্থনা করলাম। তারপর ওখান থেকে চলে গেলাম যেখানে পুকুরটা হয়েছে। এমনিতেই তৈরি হয়েছে পুকুরটা, কিন্তু পুকুরে জল নেই, একটুখানি জল আছে। বড় পুকুর, ওই যে একটা কাঠ ভাসছে, ওটা হলো চড়ক কাঠ। এটাই হচ্ছে শিব মন্দির। খুব সুন্দর শিব মন্দিরটা, সবাই আসবে। এটা হচ্ছে ওর মামুর কাছে, বাবু সোনা হাসছে, খুব ভালো থাকে ওর মামার কাছে। আর আমরা সবাই মিলে একটা ছবি তুললাম। আমরা খুব মজা করলাম।